Welcome to Tripura Info News Update. शुभं करोति कल्याणं आरोग्यं धनसम्पदा शत्रुबुद्धि विनाशाय दीपज्योति President Honorable MLA Sri Shantadip Mohila পুষ্পস্তবক তুলে উত্তরীয় পুরী প্রদেশ কমিটির মাননীয় সহসভাপতি সকলের শ্রদ্ধেয় এই সুন্দর মহতি অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে আমাদের এই অনুষ্ঠানের এই মন্ত্র পার্লামেন্টের বিষয়বস্তু ইমার্জেন্সি আমাদের কাছে এই যে বিগত দিনে এডুকেশন পলিসি যেটা রাখা হয়েছিল সেটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব আমাদের কাছে বিকৃত করে ইতিহাসটা রাখা হয়েছে। সেখানে কোনো ভারতীয়ত্ববোধ ন্যাশনালিজম সেটাকে বাদ দেওয়া হয়েছে। আমাদের কাছে ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম ইজম করে আমাদেরকে মূল ইতিহাস থেকে আমাদেরকে বিচ্যুতি ঘটিয়ে আমাদেরকে ভারতীয়ত্ববোধ ন্যাশনালিজম সম্পর্কে আমাদেরকে উপস্থাপন রাখা হয়নি। কারণ তৎকালীন যারা এই শাসন ব্যবস্থায় ছিলেন, এই শাসন ব্যবস্থা যারা দায়িত্বে ছিলেন, আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ৭৫ বছর হয়েছে। এই ৭৫ বছরের একটা অধিকাংশ সময় যারা এই দেশকে পরিচালনা করেছেন তাদের মূল বক্তব্য যেটা ছিল যে আমাদের আগামী প্রজন্ম তাদেরকে অন্যভাবে তৈরি করা। কিভাবে তৈরি করা? তাদেরকে তৈরি করা আমাদের এই সমাজকে ধ্বংস করা, আমাদের এই দেশকে ধ্বংস করা এবং অন্য চিন্তা ভাবনা নিয়ে আমাদের দেশকে পরিচালিত করা। আমি একটু অন্য প্রসঙ্গে, আমি কালো দিবস সম্পর্কে আমি ছোট্ট করে রাখবো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, উনি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন। আমি একটু অন্য ইতিহাস কেন তুলে ধরছি? ভারতবর্ষকে রাজনৈতিক চরিতার্থ করার সুফলের জন্য করার জন্য যে আমাদেরকে অন্য চিন্তা ভাবনায়, সেই কারণে ওই যে মাওয়িস্ট নাম দিয়ে, নকশালপন্থী নাম দিয়ে এই ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে আলাদা করার একটা প্রয়াস করেছিল। আর সেই সময় যুবকদেরকে উদ্বুদ্ধ করে এই ভারত ভাগে যে পথে যাতে থাকে, কারণ ন্যাশনালিজম যদি জাগ্রত হয় যুবকদের মধ্যে তাহলে কেউ মাওয়িস্ট হবে না, কেউ নকশাল হবে না, কেউ সন্ত্রাসবাদী হবে না। এখনো প্রয়াস চলছে, এখনো এই যুব সমাজকে বিভিন্নভাবে এই তাদেরকে উদ্বুদ্ধ করে এই ভারত বিদ্বেষী অর্থাৎ ভারত ভাগের চিন্তা ভাবনা এখনো যারা অনেক রাজনৈতিক দল তারা কিন্তু সেইভাবে আমাদের মধ্যে, আমাদের যুব সমাজের মধ্যে কাজ করছে। আমি এই কারণেই আমি ধন্যবাদ জানাই যে যুব মোর্চা এই কালো দিনটাকে প্রতিপালন করার জন্য, এই কালো দিনটাকে স্মরণ করার জন্য আজকে মক পার্লামেন্টের আয়োজন করেছে। আমি যুব মোর্চাকে অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, একটা সুন্দর একটা আয়োজন এখানে রাখা হয়েছে। আমার যুব মোর্চার সভাপতি এখানে আলোচনা রেখেছেন যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কথাটা বলেছেন যে আমরা যুবক সম্প্রদায় এমন সব ব্যক্তিদের আমাদের ভারতীয় জনতা পার্টিতে নিয়ে আসা উচিত যাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন কোনো পার্টি করে। আমাদের এখানে একটা আমরাও দেখতাম, ধরে নিতাম এদের জন্যই বুঝি রাজনীতি, কিন্তু উনি বলেছেন যে যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করেনি ওইসব ফ্যামিলির ছেলে মেয়েদের ওনাদেরকে নিয়ে আসা উচিত। আমি এখানে যাদের চেহারা আমি দেখছি অনেককে চিনি, অনেকে এখনও অপরিচিত, আমি নিশ্চিত যে ওদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতিতে আসেনি। তো যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, এতে করে যারা মেরিট আছে, যাদের মধ্যে এই দেশ এবং রাজ্যের জন্য কিছু দিতে পারবে এবং রাজনৈতিক যে একটা অবস্থা বা পরিবেশ বা পরিমণ্ডল তৎকালীন সময় 35 বছর এবং কংগ্রেসের 5 বছর মাঝখানে জোটামাও বা তার আগেও এমন একটা অস্থির একটা পরিবেশ অনেক ফ্যামিলির থেকে রাজনীতিতে আসার জন্য কোনো অবস্থায় সেটা মান্যতা দেয়নি। এখনও সেটা আছে,
কিন্তু আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে যখন প্রতিষ্ঠিত হলো এবং মাননীয় প্রধানমন্ত্রীজি, ঠিক আছে উনি 13 বছর রাজত্ব করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাটে, কিন্তু তার প্রভাব কিন্তু সারা ভারতবর্ষে সেইভাবে কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু 2014-তে যখন উনি আসলেন আমরা বুঝতে পেরেছি যে কীভাবে দেশ চালাতে হয়, এবং ওনাকে অনুসরণ করে ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন পর্যন্ত প্রায় 28টি পূর্ণ রাজ্যের মধ্যে 20টা জায়গার মধ্যে আমাদের সরকার চলছে, ওনাকে অনুসরণ করে উনি যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তা ভাবনা এবং পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা, সেটাকে সামনে রেখে আমরাও কিন্তু এখন চলার চেষ্টা করছি। আমাদের যে বর্গের কথা আমি বললাম, যে যুবতীরা এখন কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য তারা কিন্তু আসছে। এখন আমাদের ইতিহাসের বিষয়েও আমাদের জানতে হবে। গণতন্ত্রের সবচেয়ে যে বড় বিষয়, সেই বিষয়টা সম্পর্কে আমাদের সম্যক ধারণা অনেকেরই নেই। ন্যাচারালি অনেকে বিভিন্ন পড়াশোনায় ব্যস্ত থাকে, কিন্তু এতদিন বাদে এখনের জেনারেশন ইমার্জেন্সি সম্পর্কে না কিছুটা বুঝতে পেরেছে, না জানতে পেরেছে। কিন্তু কোনো অবস্থায় যে এই ধরনের একটা ইতিহাস, তার সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। এবং আমাদের আজকে এখানে যা শুনলাম, প্রায় সারা দেশে প্রায় 100টি, প্রায় 100 জায়গায় এই ধরনের মক পার্লামেন্ট হচ্ছে। এবং আমি আশা করি আগামী দিনে এই ধরনের যারা আজকে এই আয়োজনে যুক্ত হবে, তাদের মধ্যে পার্লামেন্ট সম্পর্কে আইডিয়া হবে। আমাদের মধ্যেও কোনো সময় আমরা যখন পার্লামেন্টে, আমি রাজ্যসভার সদস্য আমি ছিলাম, এখানে যে মক পার্লামেন্ট হয়েছে, তাতে করে কিন্তু আমরা যখন সার্জারি করতাম, মক সার্জারি করতে হতো অপারেশনের আগে। তো মক পার্লামেন্ট অর্থ কি? যখন এখান থেকে আমরা এই সম্বন্ধে আমরা ট্রেনিং নেব, একটা আইডিয়া হবে, তাহলে যখন পার্লামেন্টে, যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে আগামী দিনের মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রাইম মিনিস্টার, আগামী দিনের স্পিকার, আগামী দিনের রাজ্যসভার সদস্য, পার্লামেন্টের সদস্য, আমাদের বিধানসভার সদস্য এখানেই অবস্থান আছে। কাজে এখানে যেভাবে সুসজ্জিতভাবে এত সুন্দর একটা মক পার্লামেন্ট, এখানে সংসদীয় রাজনীতি যেভাবে হয়ে থাকে, এখানে যেভাবে রাখা হয়েছে, কিছুটা আইডিয়া কিন্তু হবে। এবং এটা কিন্তু একটা বেস আমি মনে করি। যেভাবে আমাদের 21 মাস ভারতের ইতিহাস, সেই সময়ে কি কি হয়েছিল, আজকে আমরা প্রায়শ দেখি বিরোধী দলে, বিশেষ করে কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, ওরা রাস্তায় বেরিয়ে বেরিয়ে বলে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যবে থেকে প্রধানমন্ত্রী হয়েছে, গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্র কিভাবে মেনটেন করতে হয়, সংবিধানকে কিভাবে সম্মান দিতে হয়, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। 370 ধারা এবং 35 বিষয়ে অনেকে অনেক কথা বলেন, যে কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি যে প্রথম যে মন্ত্রিসভা, সেখান থেকে উনি বেরিয়ে আসেন এবং এই 370 এবং 75 ধারার বিরুদ্ধে উনি প্রতিবাদ করেন এবং অখণ্ড ভারতের কথা বলে উনি যে এক দেশের মধ্যে দুটি দেশ কী করে হবে, সংবিধানকে তৎকালীন সময় শুরুতেই কিন্তু সংবিধানকে ওরা ভুল পথে পরিচালিত করেছিল। তার এগেইনস্টে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জম্মুতে, যে পারমিট আমার কেন নিতে হয়, আমার একই দেশ, আমার পারমিট কেন নিতে হবে, এবং ওনাকে যখন উনি ভেতরে ঢোকার চেষ্টা করেছেন জম্মুতে, ওনাকে অ্যারেস্ট করা হয়। যেটা বুঝতে হবে, অ্যারেস্ট করার আগে তবেই তো ওনাকে ইচ্ছে করলে আমাদের দেশের মধ্যেই রিপোর্ট করতে পারতো। মানে ভারতের, উনি তো মানছেন না, সবটাই আমাদের ভারত,
ওখানে ওনাকে নিয়ে যেভাবে আমরা সবাই Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.